সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, প্রশিক্ষণ অনুষ্ঠানে আর কে কে কি বলেছেন? নির্বাচন আয়োজনে সুষ্ঠু করতে কি কি ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশিক্ষণে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে? উজ্জ্বল, নিশ্চয়ই প্রশিক্ষণে যে বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে সেটি মূলত ছিল যে নির্বাচনী কর্মকর্তাদের ঘিরে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে কমিশনার রয়েছে তারা বিভিন্ন ধরনের দিক নির্দেশনাগুলো দিচ্ছেন এবং একই সাথে এখানটায় বলা হচ্ছে এই প্রশিক্ষণ নিতে যারা এসেছেন তাদের অনেকেই বিগত নির্বাচনের দায়িত্বে ছিলেন, সেই সাথে তাদের আরও বেশ কয়েকটি নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে যেহেতু বিগত নির্বাচন নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে, সেই হিসাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারে বারে কিন্তু সতর্ক করা হচ্ছে এবং সবশেষ প্রধান নির্বাচন কমিশনার কিন্তু কথা বলেছিলেন এই প্রশিক্ষণার্থীদের সামনেই। তিনি যেমনটি জানিয়েছেন যে মূলত কোনো ধরনের চাপ কিন্তু সৃষ্টি করা হলে কিংবা কোনো ধরনের অবস্থায় কিন্তু নির্বাচন কমিশন পিছু হটবে না। তারা কিন্তু সবসময় তাদের যে দায়িত্ব রয়েছে কিংবা নিরপেক্ষতার যে জায়গা রয়েছে সেটি করবে। এবং একই সাথে এর আগে কথা বলেছিলেন নির্বাচন কমিশনার রহমান আল মাসুদ। তিনি এই প্রশিক্ষণার্থীদের সামনে আইনের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন এবং একই সাথে বলেছেন যে তারা যেহেতু নির্বাচনে সহকারী প্রিজাইডিং এর দায়িত্বে থাকবেন, তাদের কি কি ধরনের দায়িত্ব রয়েছে কিংবা বাধ্যবাধকতা রয়েছে এবং তাদের যে কার্যকারিতা রয়েছে তারা কিন্তু সেই বিষয়গুলো বলেছেন। এবং একই সাথে এর আগে কথা বলেছিলেন আরেক নির্বাচন কমিশনার, তিনি আনোয়ারুল ইসলাম সরকার। আনোয়ারুল ইসলাম সরকারের কথায় মূলত অন্যরকম একটি অনুষঙ্গ ছিল। তিনি যেমনটি বলেছেন যে নির্বাচনের সময় যারা দায়িত্ব পালন করেন তাদের সততা নিয়ে একটি প্রশ্ন থাকে, যেহেতু বিভিন্ন জায়গায় তাদের দায়িত্ব পালন করতে হয়, সেখানটায় কিন্তু বলা চলে এখানটায় রাজনৈতিক প্রভাব থেকে থাকে। বলা চলে আজকের এই প্রশিক্ষণ থেকে আগামী নির্বাচন ঘিরে তারা এই উপজেলা পর্যায়ের কর্মকর্তাদেরকে তারা বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন, যেটি সামনে নির্বাচনে কাজে আসতে পারে। উজ্জ্বল। ইসি সচিবালয় থেকে যুক্ত ছিলেন মিয়া আমিরুল। বিএনপির পর এবার এনসিপি